আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তাওয়াফ ব্যতীত হাজরে আসওয়াদে চুম্বন করার বৈধতা বা তার ফজিলত এর সম্ভাবনা আশা কতটুকু? উত্তর, এটার আশা করা যায় না, কেননা নিয়ম হলো এটা তাওয়াফের সাথে সম্পৃক্ত হওয়া হিসাবে তখনই করা হবে। এর আগে পরে অনেক ইমামগণ বলছেন যে এটা জায়েজ, কিন্তু এটা বিধিবদ্ধ যে নিয়ম সুন্নাহ মোতাবেক হচ্ছে না, তাহলে ফজিলতের আশা ওই হিসাবে করাও যায় না। আর এইটার কারণেই অনেক সময় মানুষের কৌতূহল দেখা যায় যে তফের সময় পারে নাই, অন্য সময় সুযোগ হয়েছে, তখন যে কোনোভাবে ওখানে গিয়ে এই চুম্বন দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়, কোনো সময় দৌড়ঝাঁপে সে দেখা যায় যে ব্যস্ত হয়। অথচ উচিত ছিল যে যেভাবে হোক এটার বিকল্প, ভিড় থাকার কারণে যেভাবে উনি আমলে আনার মাধ্যমে তফ সারছে, এখন অন্য কাজে ব্যস্ত থাকা, দোয়া কবুল হওয়া, যে আরো কাজ জায়গাগুলো আছে সেগুলোকে কাজে লাগানো। অতএব হাজরে আসওয়াদ নিয়ে আমাদের সমাজের মানুষের বেশিরভাগ ব্যস্ততা দেখা যায় বিশেষ করে এগুলো কারণেই। যখনই আমরা বলবো যে সুন্নাহ ভিত্তিক যেটা তওয়াফ ছাড়া এটা সুযোগ নেই, তো এই সমস্ত প্রবণতা এবং মানুষের সময় নষ্ট করা, অযথা কৌতূহল প্রকাশ, এগুলোর থেকেও মানুষ নিজেরাও সংযত থাকবে এবং যেখানে যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদেরও অনেক ঝামেলা সেখান থেকে তারা মুক্ত হয়ে যাবে। কারণ এটা এড়াতে গেলে তাদের দেখা যায় যে অনেক কষ্ট পোহাতে হয়, মানুষের একটা চাপ সৃষ্টি হয়ে যায় এবং অনেক সময় বয়স্ক মানুষ কষ্ট পায়। আর এটা তো যেহেতু বোঝা গেল যে বিধিবদ্ধই না, মুস্তাহাব তো নাই, তো এটাকে কেন্দ্র করে যেটা কষ্ট দেওয়া, যেটা হলো হারাম, আর এটা থেকে নিজেকে মুক্ত রাখা ফরজ ওয়াজিব, সেটাও মানুষ অনেক সময় লঙ্ঘন করে, শুধু এই কারণে যে এখানে একটা আবেগ কাজ করার কারণে। এই জন্যই বলা হয় যে আমাদের বিবেককে সামনে রেখে এবং তাকেও শরিয়ার মাধ্যমে গাইড করে, তখন আবেগ যদি কোনো জায়গায় চরিতার্থ করা হয় তো হবে, তা না হলে এই আবেগের লাগামকে ছেড়ে দিলে মানুষ তখন বিবেক বিরুদ্ধ কাজ করবে, এমনকি শরিয়া লঙ্ঘনের কাজও তারা করে ফেলতে পারে।